টাইমলাইন স্ক্রোল করতে গিয়ে যদি কোনো ভর্তার রেসিপি আমার চোখের সামনে পড়ে, ট্রাস্ট মি আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, এত ক্রেভিং হয় খাওয়ার জন্য। আর সেদিন এক দাদুর এই ঝিঙে ভর্তার রেসিপিটা আমার এত ভালো লেগেছিল, তো সঙ্গে সঙ্গে গিয়ে শাশুড়িমাকে বলেছিলাম আজকে ঝিঙে ভর্তা খাবো। তো সেদিন রান্নাবান্নার এত আইটেম ছিল, আর শাশুড়িমা বলেছিল যে এর থেকে ভালো হয় বাজার থেকে কিছু কচি থেকে ঝিঙে কিনে এনো, তারপর বানিও। তো আমি পরের দিন এটা বানিয়ে ফেলেছি। প্রথমত কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে কিছু কালো জিরে ফোড়ন দিয়েছি, দেন কিছু কেটে রাখা ছোট চিংড়ি মাছ এবং কিছু শুকনো মরিচ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবং তাতে পরবর্তীতে অ্যাড করেছি কিছুটা পেঁয়াজ কুচি এবং সামান্য কিছু রসুনের কোয়া। আসলে আমাদের বাসার সবাই রসুনের ফ্লেভারটা ভর্তাতে ওরকমভাবে নিতে পারে না, যদিও আমি প্রচুর রসুন খেতে পারি। রসুনের ফ্লেভারটা আমার কিন্তু খুবই পছন্দ, তো শাশুড়ি মা ওরকমভাবে খেতে পারে না, এই জন্য একটু কমই দিয়েছি, আর একটু দিলেও খারাপ হতো না। আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ। এবার এই সবজিটাকে একটু ভালোভাবে লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, মানে ঝিঙে ভেতরে যে পানিটুকু থাকবে তাতেই কিন্তু ঝিঙেটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভেজে রাখা ঝিঙেটাকে পেস্ট করে নিয়েছি, এবং সেম কড়াইয়ে আমি কিছু সরিষার তেল দিয়ে ঝিঙের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে করে পানিটুকু পুরোপুরি শুকিয়ে একটা স্টিকি ভাব চলে আসে। দেন এই পর্যায়ে এসে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই যে আমার ঝিঙেটা একদমই শুকিয়ে গেছে, এবং ভর্তাটাতে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি, স্বাদের একদম ঠিকঠাক ব্যালেন্স। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক দারুণ ছিল।